হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্লগ টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? ভালো তো? তো দেখো, সরস্বতী পূজার দিনের কিছু মুহূর্ত শেয়ার করছি তোমাদের সাথে। তো তোমরা তো জানোই আমার অনেক কিছুদিন সময় লেগে যায় এডিট করতে করতে, তাই ভিডিওটা পোস্ট করতে সময় লাগে। তো যাই হোক, তো দেখা যাক। দেখো, মানে শাশুড়ি মা পূজা দিচ্ছে, সকালবেলা স্নান করে আমিও এসেছি, মানে ঠাকুর প্রণাম করব। তো অনেকটা ফল টল দিয়ে সবকিছু দিয়ে একটু মানে পূজা দিচ্ছে, যেহেতু আজ সরস্বতী পূজা। তো ওদিকে দেখো আমার রাজকন্যার মতন সামান্য ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে, ও স্কুলে যাবে বলে। এখনো সাজি করে দেনি, জাস্ট ড্রেসটা পরিয়েছে। তারপরে ঠাকুরের কাছে প্রণাম করব, তারপর ওকে গিয়ে একটু সাজু করে দেবো। আর আমি ওদিকে তাড়াতাড়ি করে স্নান করে এসেছি, কারণ আমাকে বলছে যে জোগাড় দেওয়ার জন্য, তো তাড়াতাড়ি করে এসে পড়েছি জোগাড় দেবো স্নান করে। আর ওদিকে আমার শিব বাবাকে মানে একটু স্নান করে জল দিতে লাগে, তো স্নান করিয়ে নিচ্ছি। ওদিকে ধূপ দিয়ে নিচ্ছি, দেখো সুন্দর করে। তারপর ওদিকে চলে যাব ঘরে, মানে সারা ঘরে ধূপ দেবো এই আর কি। তো যাই হোক, সব কিছু সেরে দেখো রেডি হয়ে নিলাম, একটু বেরোবো। মানে পূজা না দেখলে তো নাই হবে, সরস্বতী মাকে বলো। আর বাড়ি থেকে না বেরোলে কোথায় গিয়ে দেখবো সরস্বতী মাকে দর্শন করব। তো যাই হোক, বেরিয়ে যাচ্ছি। আর দেখো আমাকে কেমন লাগছে এই সাজে। তোমরা তো অলরেডি দেখে ফেলেছোই আমাকে এই সাজে, তাও বলছি আর কি। আর আমার সোনা বাবাটা দেখো জামাই সেজেছে, কেমন লাগছে বলবে ওকে। তো এটা মধুরিমার অন্নপ্রাশনের ড্রেস ছিল। তো বড় হয়ে গেলে তো এসব ড্রেসের পরা হবে না, তাই ভাবলাম আজকে পূজার দিন তো এই ড্রেসটাই পরিয়ে দিই, সেজন্য ওকে ড্রেসটা পরিয়ে দিলাম। আর ওইদিকে আমার মামুনি যে ড্রেসটা পরেছে, এটা ছিল ওর বার্থডের গিফট। গিফটের ড্রেস ছিল, ওটা দিয়েছিল ওর মাসি, মানে আমার বড় বোন দিয়েছিল। তো ড্রেসটা কেমন, আমার কাছে খুবই সুন্দর লেগেছে ড্রেসটা। ওর বার্থডের দিন পরেছিল, আর মাঝখান দিয়ে গানের প্রোগ্রামে একদিন পরেছে, আর আজ পূজার মধ্যে ওকে পরিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এবার সরস্বতী মার কাছে এসে পড়েছি। আর দেখো মধুরিমার স্কুলের পূজা, তো শালগড়া ইংলিশ মিডিয়াম স্কুলের পূজা। এটা এই মানে স্কুলে ওর বাবা পড়াশোনা করেছে, ওর কাকাই পিমনি সবাই পড়াশোনা করেছে শালগড়া ইংলিশ মিডিয়াম স্কুলে। আর আমার শ্বশুরমশাই ওই স্কুলে চাকরি করেছিল। তো যাই হোক, খুব সুন্দর দেখো সরস্বতী মা, খুবই সুন্দর লাগছে। আর খুব সুন্দর করে মানে ডেকোরেশনটা করেছে। আর পূজাটা দেখো, মানে সকালের ক্লাসের যে ছাত্ররা ছোটরা মানে ওরা মিলে করেছে পূজাটা, খুব সুন্দর হয়েছে। ওরা কিভাবে যে এত সুন্দর ডেকোরেশন করেছে, খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে 1 থেকে ক্লাস 5 অবধি যে স্টুডেন্টরা আছে ওরা মিলে করেছে পূজাটা। আর ওদিকে হলো বড়রার পূজা, দেখেছো, মানে একই স্কুলে দুইটা পূজা হয়, তো সব স্কুলে এরকমই হয়। তো দেখো এটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখো ভাই বোন মিলে এসে পড়েছে এদিকে। তো দেখো সরস্বতী মা দেখা শেষ, এখন আমরা বেরিয়ে পড়ছি স্কুল থেকে। তো এখন যাব আমার মামা শ্বশুরের বাড়িতে, কারণ মামা শ্বশুরের বাড়িতে পূজা করেছে সরস্বতী মায়ের পূজা। তো যাব, তো অনেক বছর পরে যাব, মানে 3-4 বছর পরে মনে হয় যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে, ঠিক নেই। তো যাই হোক, তোমরা দেখো। এই যে দেখো মামা শ্বশুরের বাড়িতে এসে পড়েছি, আর আমার দেওর একটা নতুন ঘর বানিয়েছে, এটার মধ্যে পূজা করছে, খুব সুন্দর সরস্বতী মাটা। তো দেখো আমি নিজে হাতে ক্যামেরা করছি, বুঝেছো, আমাকে কিন্তু এরকম ক্যামেরা করে দেওয়ানোর মতন কেউ নেই। তো মধুরিমা তো ছোট্ট, মানে সব জায়গায় তো ক্যামেরা করে দেওয়ানো সম্ভব নেই বলো। তো যাই হোক, সেজন্য সব কিছু শেয়ার করাটা সম্ভব হয় না, আমি যতটুকু পারি। আর বিশেষ করে কারোর বাড়িতে গিয়ে যে সব কিছু সে মানে দেখাবো ক্যামেরা অন করে, এটাও সম্ভব হয় না। তো আর দেখো, যদি আমাকে কেউ ক্যামেরা করে দিত সব কিছু শেয়ার করতে পারতাম তোমাদের সাথে, তাই না? তো যাই হোক, ওদিকে দেখো এটা ছিল আমার মামি। তো ওদিকে চাটনি রান্না করছেন, মানে খিচুড়ি হবে। তো আমরা তো দুপুরবেলা গিয়েছি প্রায়, মানে 12:30 1টা বাজে। তো মানে মামার বাড়িতে গিয়েছি। আর ওদিকে দেখো মামি ঠিক করে মানে বসছে, যে তো ক্যামেরা করছি, লজ্জা পাচ্ছে। আর ওদিকে মানে খিচুড়ি বসিয়েছে। আর ওদিকে এলো আমার দেওরের ছেলে, এটা ছোট্ট। তো দেখো কত কিউট। আর মানে বললামই তো যে ঠিকভাবেই সবকিছু ক্যামেরা করিনি আমি। এটা ছিল আমার একটা যা। তো যাকে দেখাবো, তোমাদেরকে দেখাবো যাকে।
এই দেখো জায়ের ঘরটা মানে আসনটা দেখে এত ভালো লাগছে, তো একটু ক্যামেরা না করলে নাই হতো আমার। খুব ভালো লাগছে তাই একটু ক্যামেরা অন করেছিলাম। আর সেরকম কোনো ক্যামেরা করিনি মামার বাড়িতে গিয়ে। কারণ আমার আরেকটা দেওয়ার ঘরে অলরেডি আমি প্রসাদ খেয়ে ফেলেছিলাম, বুঝেছো? সরস্বতী মায়ের প্রসাদ খেয়েছি। তো কিছুই ক্যামেরা করানো হয়নি। যাই হোক, আর ওদিকে যে দাঁড়িয়ে ছিল দুজনেই আমার যা ছিল, মামা শ্বশুর ঘরেরই যা ছিল দুজনে। তো এটা আরেকটা দেওরের ঘর ছিল। আর দেখো শিয়ান বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিভাবে। আর এখন আমার দেওর একটা ঘর থেকে বেরিয়ে আসবে, দেখো এটা একজন দেওর ছিল। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, নেক্সট ব্লগ আসবে, আবার দেখা হবে।